আমাদের ইউথটা কিন্তু এমন, আমাদেরকে শেপ দেওয়া যায়, গাইড করা যায়। আমরা আপনাদের কাছে চাই যে আমাদেরকে আসলে গাইড করেন। সংকট উত্তরণ করে আমার বর্তমানে একজন মানসিক স্বাস্থ্যের কথা বলবো। আমি মনে করি কোথাও না কোথাও আমাদেরকে এটা বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যদি সব ফর্মের ক্ষমতাকে এভাবে ডিজোন করা শুরু করি, আলটিমেটলি চেঞ্জ কাজের মধ্য দিয়ে আসবে। আমার তো কোনো একটা ক্ষমতাকে আমার নির্ভর করতেই হবে, সামহায়ার তো আমাকে নোংর ফেলতেই হবে। তো এখন আমি যদি যেমন বর্তমানে আমরা যেটা ফেস করছি, সবাই আমাদেরকে ডাউট করছে। সবাই কেন ডাউট করছে? ডাউট করার বিভিন্ন কারণ রয়েছে। কারণ আমরা যে একটা ফর্মে রয়েছি, যে একটা ফরম্যাটে রয়েছি, এই ফর্মে বা এই ফরম্যাটে অতীতে যারা ছিল তারা এই সুযোগটাকে ব্যবহার করে তারা বিভিন্নভাবে এটাকে ক্যাশ করার চেষ্টা করেছে বা ক্যাশ করেছে। এখন মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে। তারা কেন আমাকে বিশ্বাস করবে? আমাদেরকে কেন বিশ্বাস করবে? আমাদের এত সুযোগ থাকার পরে আমরা যে সেটাকে ক্যাপিটালাইজ করছি না, এটার আস্থাটা তারা কিভাবে পাবে? কারণ তারা বিভিন্ন সময় আস্থা মানুষের মধ্যে দিয়েছে, কিন্তু তারা সব সময় আহত হয়েছে। 47-এ হয়েছে, 71-এ হয়েছে, 90 পরবর্তীতে হয়েছে, এখন 24 পরবর্তীতে আস্থা মানুষ আমাদের মধ্যে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে। এটা মানুষের, আমি বলবো, বা জনগণের কোনো ভুল না, সেটা হচ্ছে তাদের অভিজ্ঞতার কারণ। তবে আমি আশাবাদী, কারণ মানুষ এখন যেভাবে ক্ষমতাকে প্রশ্ন করছে এবং দ্বিমত প্রকাশ করছে, সেটা আমার কমেন্ট সেকশন দেখলে বোঝা যায়, এবং সেটা আমার টি শার্ট পরিবর্তনের মধ্যে দিয়ে বোঝা যায়। এবং মানুষ মনে করেছে আমার শুধু একটাই টি শার্ট আছে, এবং যেহেতু আমি সাইকেলিকা টি শার্ট পরছি বা টি শার্ট এক সপ্তাহ পর চেঞ্জ করি, মানে আমার স্বাভাবিক লাইফে, মানুষ এখন এইটার মানে অর্থের উৎস জানতে চায়। প্রান্তিক পর্যায়ে আসলে আমাদের আলোচনাটা পৌঁছাচ্ছে কিনা, প্রান্তিক পর্যায়ে। কারণ আন্দোলনে যারা আসছে একটা বড় অংশ, এবং এই আন্দোলনটা কিন্তু ছিল এপিসোডিক একটা আন্দোলন, যেটা গ্রিক মিথোলজিতে ছিল। এই কারণে এই পুরো আন্দোলনে মানুষ টায়ার্ড হয় নাই। প্রত্যেক দিন মানুষের মধ্যে কিন্তু একটা মানে একটা আগ্রহ কাজ করতো, হোয়াট নেক্সট, কালকে কি, কালকে প্রোগ্রাম কি, কালকে প্রোগ্রাম কি। অন্যান্য আন্দোলনে যেটা হয়, যেমন শাহবাগে কিন্তু সিজনাল কিছু আন্দোলন হয়, ইয়ার্ডে কিছু আন্দোলন হয়, এই আন্দোলনের কোনো এপিসোড নাই। এটা জানি আমরা কি হবে, সকালে বলবে সারাদিন থাকবে, সন্ধ্যায় চলে যাবে, আবার সকালে আসবে, সারাদিন বলবে, ব্যানার নিয়ে বলবে। মানে মানুষেরকে মানে এপিসোডিক যে ব্যাপারটা গ্রিক মিথোলজিতে যেটা হয়, এপিসোডিক, একটা এপিসোডের পরে কি একটা এপিসোড হবে, সেটা মানে নেভার সিন বিফোর। আমাদের ইউথটা কিন্তু এমন, আমাদেরকে শেপ দেওয়া যায়, গাইড করা যায়। আমরা আপনাদের কাছে চাই যে আমাদেরকে আসলে গাইড করেন, আমাদেরকে শেপ দেন। শেপ হচ্ছে কি, রাইট ওয়েতে, যাতে করে এই যে আমাদের নিউলিস্টিক অ্যাটিটিউড তৈরি হয়েছে না, এটা দায়ভার কিন্তু সুশীল সমাজে এড়াইতে পারে না। তো আমরা যেহেতু মানে আমাদেরকে ক্রিয়েট করা যায়, আমাদেরকে যদি শেপ দেওয়া যায়, এখন আপনি আমাদেরকে যেভাবে ইচ্ছে শেপ দিতে পারেন, তবে আমি চাইবো যেন আমাদের এই শেপটা প্রপার হইতে হয়। আর 24 যদি এই 90-এর পুনরাবৃত্তি হয়, 71-এর পুনরাবৃত্তি হয়, 52-এর পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু আর মনে হয় না যে আর কখনোই যে আমাদের একটা শক্তির বা সামর্থ্যের জায়গা তৈরি হয়েছে, সেটাকে আর কখনোই আর পুনর্মঞ্চায়ন সম্ভব। অনেক কিছুর পুনর্মঞ্চায়ন সম্ভব, কিন্তু 24-এর পুনর্মঞ্চায়ন সম্ভব কিনা আমি জানি না।